আজ বুধবার, আজ অক্ষয় তৃতীয়া। আর ইতিমধ্যেই আজ দীঘায় জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। আর সেখানেই সস্ত্রীক উপস্থিত হয়েছেন দিলীপ ঘোষ। আপনারা যেই ছবি দেখতে পাচ্ছেন, দীঘায় ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জির পাশেই কিন্তু সস্ত্রীক দিলীপ ঘোষ, সেখানে তারা উপস্থিত হয়েছেন। আজ জগন্নাথ দেবের দ্বারোদ্ঘাটন রয়েছে, বিকেলে রয়েছে আরতি। প্রথম আরতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, প্রথম সন্ধ্যারতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে সস্ত্রীক পৌঁছেছেন। আপনারা যা দেখতে পাচ্ছেন, দিলীপ ঘোষ সস্ত্রীক পৌঁছেছেন এবং তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বসে কথা বলছেন। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। সেখানে সস্ত্রীক দিলীপ ঘোষ পৌঁছেছেন, আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলছেন। আর কি আপডেট রয়েছে তোমার কাছে? রাজ্য সরকার জগন্নাথ ধামের বিশ্বাস রাজ্যের মন্ত্রী এবং কুণাল ঘোষ সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দেবযানীর সঙ্গে আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করবো। তার মধ্যে আপনাদের জানিয়ে রাখি, আপনাদের এই মুহূর্তে যে ছবি উঠে আসছে দীঘায় জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ, ইতিমধ্যে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষ কথা বলছেন পাশাপাশি বসে। জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ পৌঁছেছেন। আজ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী এবং সস্ত্রীক দিলীপ ঘোষ, যে ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সস্ত্রীক দিলীপ ঘোষ বসে রয়েছেন এবং পাশাপাশি বসে তারা কথোপকথন করছেন। আজ বুধবার, অক্ষয় তৃতীয়া শুভক্ষণে জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা এবং প্রথম সন্ধ্যারতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ ঘোষ কিন্তু তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। সেই ছবি আপনাদেরকে তুলে ধরছি। প্রথম সন্ধ্যারতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জগন্নাথ দেবের আজ মন্দির উদ্বোধন দীঘায়। আজ অক্ষয় তৃতীয়া, আর অক্ষয় তৃতীয়ার এই পবিত্র দিনে আজ জগন্নাথ দেবের মন্দিরের উদ্বোধন। আর সেখানে সস্ত্রীক উপস্থিত রয়েছেন দিলীপ ঘোষ, সস্ত্রীক দিলীপ ঘোষ রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলছেন। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ। আজ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং সেখানে দিলীপ ঘোষ সস্ত্রীক পৌঁছেছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? আর একদম দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলার রাজনীতির ক্ষেত্রে, তার কারণ যুযুদান দুই পক্ষ বলা যায়। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে বিজেপির অন্যতম প্রধান মুখ দিলীপ ঘোষ। সে দিলীপ ঘোষ পৌঁছে গেছেন সস্ত্রীক এই জগন্নাথ মন্দির উদ্বোধনে। এবং জগন্নাথ মন্দির নিয়ে যদি ব্যাখ্যা করতে হয়, প্রথমে তোমাকে বলতে হবে এই উদ্বোধন নিয়ে কিন্তু একটা তর্জা বিতর্ক ছিলই। তার কারণ শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কিন্তু বেশ কিছু শর্ত চেপেছিলেন রাজ্য সরকারের ওপর, সেই শর্তগুলো মানা হলে তিনি যাবেন। অর্থাৎ তিনি কিন্তু যাননি। কিন্তু দিলীপ ঘোষ কিন্তু তার পাল্টা হিসেবে বলেছেন যে ধর্মের জায়গায়, অর্থাৎ রাজনীতির জায়গায়। এই তিনি আগেই বার্তা দিয়েছিলেন এবং তিনি যে জগন্নাথ মন্দির উদ্বোধনে যাবেন তা কিন্তু আগেই বলেছিলেন। এবং তারপর তিনি কিন্তু সশরীরে সেখানে পৌঁছে সস্ত্রীক বলা যেতে পারে সেখানে গেছেন। এবার সবচেয়ে বড় প্রশ্ন, এ কিন্তু বাংলা রাজনীতি একটা বলা চলে একটা দাবানলের সৃষ্টি করতে পারে। তার কারণ দেখো, সামনেই 2026 বিধানসভা নির্বাচন এবং এই দিলীপ ঘোষের কথা যদি বলতে হয়, দিলীপ ঘোষ 2015 সালে একদম শেষের দিকে RSS এর প্রচারক ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং তারপর রাজ্য সভাপতি ছিলেন। তার নেতৃত্বে বিজেপি 2016 সালের বিধানসভা নির্বাচন, 2019-এর লোকসভা নির্বাচন এবং সত্যজিৎ, তোমার কাছে আরো একটা প্রশ্ন করছি যে এই আজকের এই যে ছবি, আজকে কিন্তু রাজনৈতিক মহলে অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। সামনে কিন্তু 26, কি বলবে? হ্যাঁ, সেটাই, একদমই তাই। যে দিলীপ ঘোষ, যে বললাম, বাংলা বঙ্গ বিজেপির তিন প্রধান মুখ যদি বলা হয়, একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে সুকান্ত মজুমদার, অন্যদিকে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী একটা যে ঠান্ডা লড়াই দীর্ঘদিন ধরে চলে আসছে, তা কিন্তু জলের মতো পরিষ্কার। তার কারণ তুমি জানো, এই দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি পদে ছিলেন, শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূল কংগ্রেসে, এবং বলা যেতে পারে মেদিনীপুরের রাজনীতিতে একটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই ছিল। এবং দিলীপ ঘোষ যখন মেদিনীপুরের লোকসভার প্রার্থী হয়েছিলেন, কিন্তু প্রচারের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
সুতরাং একদিকে লড়াই কিন্তু ছিল, কিন্তু দুই অর্থাৎ শুভেন্দু বিজেপিতে আসার পর সেই লড়াইটা ব্যক্তি কেন্দ্রিক কেন হয়ে গেছে। দুজনে একই দলে থাকলেও কোথাও যেন শুভেন্দু দিকে থাকলে সেখানে দিলীপ ঘোষ থাকতে একটা বিতর্ক থেকেই গেছে। এবং দেখো সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে 2024 লোকসভা নির্বাচনে। যেখানে দিলীপ ঘোষ যে মেদিনীপুরের সাংসদ, সেখান থেকে তাকে টিকিট দেওয়া হয়নি, টিকিট দেওয়া হয় বর্ধমান দুর্গাপুর আসনে। ফলে তা নিয়েও একটা বিতর্ক রয়েছে, কারণ দিলীপ ঘোষ তিনি বারবার বলে এসেছেন যে তিনি মেদিনীপুরে দাঁড়ালে জিততেন, তাকে পলিটিক্স করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে তার কিন্তু তীর কিন্তু ছিল সেই রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে। সুতরাং দুই দলের দুই মানুষের কিন্তু ঠান্ডা লড়াই রয়েছে। কিন্তু তবু 2026-কে মাথায় রেখে কেন্দ্রীয় নেতৃত্ব কিছুদিন আগেই কিন্তু দিলীপ ঘোষকে বিধানসভায় পাঠিয়েছিলেন, একসঙ্গে বসে বৈঠক করেন শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ। দুজনেই বলেন তারা একসঙ্গে সভা করবেন, সমাবেশ করবেন। কিন্তু আজকের এই বলা চলে দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরের উপস্থিতিতে বা উদ্বোধনে মুখ্যমন্ত্রীর পাশে থাকা বাংলার রাজনীতি কিন্তু একটা ডামাডোল তৈরি করতে বলার অপেক্ষা রাখে না। এখন দেখা যাক এর পরিস্থিতি কি হয়। দেখো ধর্ম আর রাজনীতি পুরোপুরি আলাদা, সৌজন্য জিনিসটাও রয়েছে, সেটা অবশ্যই ঠিক। কিন্তু যেখানে বলবো দুই যুযুধান দুই পক্ষ, শুভেন্দু বিজেপি বনাম তৃণমূল যেখানে হয়ে আসছে, সেটা কিন্তু একটা নতুন বার্তা তৈরি করে। এখন দেখা যাক আগামীতে কোন পথে এগোয়, সেদিকে আমাদের নজর রাখতে হবে। সুনীল, ধন্যবাদ সত্যজিৎ, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে দিলীপ ঘোষ কথা বলছেন, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখছেন আজ প্রথম সন্ধ্যারতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনেই পৌঁছেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পাশাপাশি বসে তিনি কথা বলছেন, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আজ অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে আজ দীঘার জগন্নাথ মন্দিরের কিন্তু দ্বারোদ্ঘাটন। আজ প্রথম আরতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দীঘায় পৌঁছেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ, সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষের সঙ্গে পাশাপাশি বসে কথা বলছেন। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মুখ্যমন্ত্রী এবং সস্ত্রীক দিলীপ ঘোষ একসঙ্গে বসে পাশাপাশি কথা বলছেন, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজ অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে আজ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন, প্রথম সন্ধ্যারতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এই মুহূর্তে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে গিয়েছেন সস্ত্রীক দিলীপ ঘোষ। তিনি নিজের পত্নীকে নিয়ে সেই জায়গায় পৌঁছেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু পাশাপাশি বসে কথা বলছেন। সেই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি। প্রথম সন্ধ্যারতি করবেন সেই জগন্নাথ মন্দিরের, আজ প্রথম সন্ধ্যারতি করবেন মুখ্যমন্ত্রী এবং সেই জগন্নাথ মন্দিরে আজ পৌঁছেছেন দিলীপ ঘোষ নিজের স্ত্রীকে নিয়ে সেই জগন্নাথ মন্দিরে পৌঁছেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি পাশাপাশি বসে কথা বলছেন, সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আজ বুধবার অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং প্রথম দ্বারোদ্ঘাটন এবং প্রথম সন্ধ্যারতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই কিন্তু জগন্নাথ মন্দিরে পৌঁছেছেন দিলীপ ঘোষ, তিনি তার স্ত্রীকে নিয়ে সস্ত্রীক পৌঁছেছেন দীঘার জগন্নাথ মন্দিরে। ইতিমধ্যেই কিন্তু সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এক্সক্লুসিভ সেই ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষ কিন্তু পাশাপাশি বসে কথা বলছেন। দেখুন সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে মুখ্যমন্ত্রীর সঙ্গে পাশাপাশি বসে কথা বলছেন দিলীপ ঘোষ। তিনি নিজের স্ত্রীকে নিয়ে আজ জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সেখানে গিয়েছেন এবং আজ প্রথম সন্ধ্যারতি করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা পাবে দীঘার জগন্নাথ মন্দিরের, পরে খুলে যাবে মন্দিরের দ্বার। তার আগে মঙ্গলবার যজ্ঞ সহ একাধিক আচার পালিত হয়, স্থাপিত হয় মন্দিরের ধ্বজা। মঙ্গলবার দুপুরে মুখ্যমন্ত্রী যোগ দেন মহাযজ্ঞে। তার আগে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে পুরোহিতদের একজন মন্দিরের চূড়ায় পৌঁছে প্রথমবার ধ্বজা প্রতিস্থাপন করেছেন। লাইনে রয়েছে বিজেপির মুখপাত্র রবি মণ্ডল। রবি বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত।
ক্ষমা প্রার্থী। রবি ম্যাডাম, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। রবি ম্যাডাম, এই যে আজকে অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে মুখ্যমন্ত্রী এবং বিজেপির দিলীপ ঘোষ সস্ত্রীক জগন্নাথ মন্দিরে পৌঁছেছেন, এই যে তারা পাশাপাশি বসে কথা বলছেন, রাজনৈতিক মহলে আজকের এই ছবি নিয়ে অনেক প্রশ্ন হবে, কারণ সামনেই কিন্তু 26-এ প্রশ্ন হচ্ছে, রীতিমতো হচ্ছে, কিন্তু সামনেই কিন্তু এখানে বলে রাখি যে 26-এর ভোট রয়েছে। এক্ষেত্রে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, জগন্নাথ দেবকে আমরা বিষ্ণুর অবতার মনে করি, তো সেখানে কোনো অসুবিধার কিছু নেই। কেউ যদি মনে করে যে সে মন্দিরে যাবে, সেটা তো কোনো অসুবিধার কিছু নেই। আমরা এর আগেও দেখেছি রচনা ব্যানার্জিও কুম্ভর মেলায় গিয়েছিলেন এবং তৃণমূলের অনেক বড় বড় নেতা নেত্রীরা কুম্ভর মেলায় গিয়েছিলেন। এতে অসুবিধার তো কিছু নেই, কারণ যারা হিন্দু সনাতনী তারা যদি মনে করে তারা পুজো করতে যেতে পারে, সেখানে অসুবিধার কিছু নেই। এটাকে রাজনৈতিকভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, দিলীপ ঘোষকে ব্ল্যাকলিস্টেড করানোর চেষ্টা করছে, যাতে বিজেপি থেকে সবাই তাকে ভুল ভাবে বা ভুল রকম ভাবে তাকে তিরস্কার করে বা কিছু, সেটা হয়তো টিএমসি দেখাতে চাইছে, কিন্তু বিজেপিতে এরকম কোনো এফেক্ট কিছু নেই। দিলীপ দা অনেক পুরনো এবং সংঘের লোক, এটা আমাদের পুরো বিশ্বাস আছে। দিলীপ দা বিজেপি ছেড়ে যাবে না, এটা নিয়ে জোর করে রাজনীতি করার জাস্ট চেষ্টা করা হচ্ছে। জগন্নাথ দেবের মন্দিরে আমরা সবাই যেতে পারি পুজো দিতে, কোনো অসুবিধার কিছু নেই। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভর মেলায় যেতে পারতেন, যায়নি। আমি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলবো রাম মন্দিরে একবার যাওয়ার জন্য, এতে কোনো সমস্যার কিছু নেই। ধন্যবাদ রবি ম্যাডাম, আপনি সঙ্গে থাকুন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই দীঘায় পৌঁছেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে দীঘায় পৌঁছেছেন সস্ত্রীক দিলীপ ঘোষ। ইতিমধ্যেই কিন্তু সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু তিনি বসে কথা বলছেন।